জিলাপি খেতে খেতে সোমা আবার বলে ওঠে, আপনার কি মনে হয় এত অল্প সময়ে পাওয়া যাবে পাত্র? যদি না পাওয়া যায় তাহলে কি করবেন? এই যে জিলিপিটা খাচ্ছেন না, এইটা কালুদার হাতের স্পেশাল জিলাপি। এই এলাকার বিখ্যাত জিলাপির কারিগর এই কালুদারা। বাপ দাদা আর পূর্বপুরুষের আমল থেকেই এই জিলাপির শিল্প তাদের মনে। আমার মনে হয় রবিবাবু এই জিলাপি খেয়েছিলেন। আপনি কোথাকার কথা থেকে কোথায় চলে গেলেন? আরে না, আমি ঠিক কথাতেই আছি। শুনুন, এই মিনিট 30-এর মধ্যে যদি আমার জন্য কোনো কানা খোড়া যা হোক কিছু একটা না জোটে, সোজা চলে যাব কালুদার কাছে। বলবো, তোমার সব জিলিপি আমি বানিয়ে দেবো কালুদা। তুমি এই লগ্নভ্রষ্টা পাপিকে বিয়ে করে উদ্ধার করো তো, আমার তো আর মরবারও রাস্তা নেই। ইয়ার কি করছেন নাকি আমার সাথে? শান্ত চোখে প্রণবের দিকে চোখ তুলে সোমা বলে, আপনার মনে হচ্ছে আমি আপনার সাথে ইয়ার্কি করবার মতো অবস্থায় আছি? বিয়ে কি আপনার জন্য হলো না নাকি? যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে কি আপনি বলেছিলেন বিয়ের আসর থেকে পালিয়ে যেতে? শুনুন প্রণববাবু, নামটা ঠিক বললাম তো নাকি? সকাল থেকে ওই নামেই তো সবাই আপনাকে ডাকছে শুনছি। প্রণব কিছুটা মাথা নাড়ল। এই সমাজে ছেলেদের কোনো দোষ নেই। একটা প্রবাদ আছে জানেন তো, পালানো ছেলে মাথার মণি, পালানো মেয়ে কলঙ্কিনী। এই যে বিয়ের আসরে লোকটা চলে গেল, কেউ কিচ্ছু বলবে না, ভাববে মেয়েটার দোষ। হ্যাঁ, চরিত্র নিয়ে কালি ছেপে দেওয়া তো এই সমাজ দায়িত্ব মনে করে। এই এক চরিত্রের দোহাই দিয়ে মেয়েদের একসময় জ্যান্ত পুড়িয়ে ফেলা হয়েছে। কই, ছেলেদের তো কোনো অপবাদ লাগে না। বিধবা বিবাহ, সহমরণ দায়, এই সব দায় তো মেয়েদের, তাই না? একবার ভেবে দেখুন, আগের দিনে কন্যাদায়ের নামে ছোট ছোট মেয়েগুলোকে বিয়ে দিত বুড়ো বুড়ো সব লোকদের সাথে। বছর না যেতেই পরপারে পাড়ি দেওয়া ওই বুড়োগুলোর বিধবাদেরকে হয় জ্যান্ত পুড়িয়ে মারা হতো, নয়তো বেঁচে থাকলেও মরার মতো ফেলে রাখা হতো। এই পৃথিবীর সব দায় যেন মেয়েদেরকে নিয়ে আসতে হয়। আমার অবশ্য মেয়ে নিয়ে জন্মে কোনো আক্ষেপ নেই। তাহলে ছেলেদেরকে এত দোষ দিচ্ছেন কেন? না, দোষ তো ছেলেদের না, দোষে সমাজের। এই সমাজের ছেলেরা কোনো কিছু করবে না, শুধু ভোগ করবে আর নিজেদের বাঁচানোর জন্য কিছু নিয়মকানুন তৈরি করবে। আর বাকি সবগুলো মেয়ে মহলের কাজ, তাই না? আপনার কথাগুলো চিন্তার খোরাক দেয়, বলতে হবে। না, এখন আর বেশি কিছু বলবো না। আমাদের বিয়েবাড়ি শেষ হতে চলল কিন্তু ষষ্ঠ পর্বে। আশা করি বিয়েবাড়ির শেষ দিনে আপনারা সকলেই উপস্থিত থাকবেন। ধন্যবাদ।